আজকে আমাকে পকোড়া সার্ভ করতে দিল না। তো ভাই ঢুকতে না ঢুকতে দেখলাম ডেকোরেশনটা আজকে করেছে খুবই সুন্দর। আর এখানে দেখে মনে হচ্ছে কোনো একটা প্রোগ্রাম হবে, কিন্তু কি প্রোগ্রাম হবে সেটা এখনো জানা যায়নি। তাই উপরে চলে গেলাম, আর উপরে গিয়ে দেখলাম এদিকে বুফেট সেট সব রেডি, আর এদিকে চেয়ার টেবিল এখনো কিছু রেডি হয়নি। মানে হাফ হাফ খাওয়ানো হবে আজকে। এক সাইডে বাফেট সিস্টেম, এক সাইডে ব্যাচ। তাই আমিও আর বেশি না করে লেট কিছু চেয়ার টেবিল করে দিলাম সেট। তারপর কিছু চেয়ারের কভার পরানো বাকি ছিল, তাই সেগুলো কমপ্লিট করে দিলাম। আর এই হচ্ছে আজকের মেনু। তারপর আমায় দিয়ে দিল আজকে আমার ড্রেস। জানি বিচ্ছিরি লাগছে, কিন্তু কি আর করা যাবে, এটাই সত্যি। আর গাইস প্রত্যেকদিন লাইনে কাজ করি, সেই জন্য ভাবলাম আজকে একটু ফাঁকি মেরে কাজ করবো। তাই নিচে চলে গেলাম, আর নিচে গিয়েই প্রথমে এক গ্লাস জল খেয়ে নিলাম। তারপর রান্নাঘর থেকে নিজের আইটেমকে একটু দেখে নিয়ে চলে গেলাম স্ন্যাক্স এর কাউন্টারে। তারপর কিছুক্ষণের মধ্যে চলে এলো আমার আইটেম, মানে আজকের খাবারের মেনু। তারপর খবর পেলাম ভিতরে নাকি বাচ্চাদের ম্যাজিক খেলা দেখাচ্ছে, তাই ছুটে মুটে আমিও চলে গেলাম। তারপর এসে দেখি স্ন্যাক্স এর আইটেম প্রায় শেষ, তাই সেই ফাঁকেতে আমি একটু কফি খেয়ে নিলাম। তারপর দাদা এসে বললো তুই আজকে একটু দই বড়া স্টলে দাঁড়া, ওখানে একটু প্রবলেম হচ্ছে। তাই আমিও তাড়াতাড়ি চলে গেলাম দই বড়া স্টলে। তারপর কিছুক্ষণ দই বড়া সার্ভ করার পর একটু জিলাপিও প্লেটে সাজাচ্ছিলাম। তারপর কাজের শেষে একটা আইসক্রিমও খেয়ে নিলাম। আর রাতও অনেক হয়ে যায়, তাই আমার পাচ্ছিল খুব ঘুম। তাই আমি যতক্ষণ খেয়ে তাড়াতাড়ি বাড়ি যাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।